বলতে যতটা সহজ মনে হয় করে দেখানোটা কিন্তু অতটা সহজ নয়। ছোটোবেলায় মাকে যেভাবে দেখতাম খাঁটি তালের পাল্প বের করে নিতে, ঠিক সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক উপকারে আসতে পারে। এই যে এসে গেছেন তাল মহারানী। বছরের প্রথম তাল বলে কথা। তালটা যতটা বড় মনে হচ্ছে তার থেকে কিন্তু অনেকটা বড়। যদিও ছোটোবেলায় তালের কোয়ালিটি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমার বাবুই চিনিয়েছে যে কালো তাল সব থেকে ভালো। জাস্ট তালের কালারটা একবার দেখো। আমি তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তার মধ্যেই তোমরা একটু জানিয়ে দিও তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তালের রস বা পাল্প বের করে নেবার জন্য যে প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেভাবে যদি তোমরা করে নিতে পারো তাহলে দেখবে তাল একটুও তেতো লাগবে না, আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। খোসা ছাড়িয়ে নেবার পর সম্পূর্ণ তালটা একটা বড় গামলাতে তুলে নিলাম, আর এর মধ্যে একটুখানি জল ছড়িয়ে দেবো যাতে তালটা একটু নরম হয়ে যায়। তাল যদি খুব একটা নরম না হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো। তালের রস বের করে নেবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর তার উপরে একটা ছোট ছিদ্রযুক্ত থালা সেট করে দিয়ে তালের আটি থেকে এভাবে ঘষে ঘষে তালের পাল্প বের করে নেব। গ্রেটার দিয়েও কিন্তু খুব সহজেই তালের পাল্প বের করে নেওয়া যায়, তবে সেটা সম্ভব যদি খুব পাকা তাল হয়। সারা বছর ধরে প্রকৃতি আমাদের কিন্তু সিজনাল বিভিন্ন রকম ফল উপহার দিয়েছে, তাই একটু কষ্ট হলেও তালের রস এভাবে বের করে নিয়ে তার থেকে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে নিতে পারো। তা না হলে 5-6 মিনিট এভাবে একটু জলে ভিজিয়ে রেখে নিচে আরাম করে বসে একটু সময় নিয়ে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই সমস্ত তাল বের করে নিয়েছি। এবার একটা খাড়া গামলাতে এরকম একটা পাতলা সুতির কাপড় বা নতুন গামছা রেখে সম্পূর্ণ তালের রসটা এর মধ্যে ঢেলে দিলাম। এই ধরনের টিপস ভিডিও এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আবারও শেয়ার করলাম। কাপড়ের মধ্যে সমস্ত তালের পাল্প এভাবে ঢেলে দিয়ে চারদিক থেকে কাপড়টাকে পেঁচিয়ে নিয়ে খুব টাইট করে গিঁট বেঁধে নিতে হবে। ছোটোবেলায় মাকে দেখতাম এভাবে করে তালের পাল্প বের করে নিতে, আর এইভাবে যদি তালের রসটা বের করে নাও তাহলে যতটা পরিমাণ জল ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এই প্রসেসে সম্পূর্ণ বেরিয়ে যাবে, আর সেই তালের রস একটুও তেতো লাগবে না। মোটামুটি 4-5 ঘন্টা এভাবে ঝুলিয়ে রাখার পর দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এই জলটা যদি তালের মধ্যে থেকে যেত তাহলে কিন্তু সেটা ভালো লাগতো না। জলটা ফেলে দিয়ে কাপড়ের পুটলির থেকে সমস্ত তালের পাল্পটা আমি এভাবে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এটা দিয়ে যে কোনো কিছু বানিয়েও নিতে পারো, তাছাড়া ফ্রিজে রেখেও অনেক দিন পর্যন্ত যে কোনো কিছু বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।